বউ হলো এমন একজন মানুষ যে কিনা তিতা সত্য বলে আপনাকে বোঝায়, অন্যদের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে বোকা বানায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? 2 দিনের ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কারণ গতকালকে আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয়নি, তাই গতকালকের এবং গত পরশু 2 দিনে আমি কি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি, আবার অনেক সময় হুটহাট করে কিছু সিদ্ধান্ত নিই, যেটা আমার হাজবেন্ড একেবারেই পছন্দ করে না। মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি, দেখেন ওর পরীক্ষা আছে, স্কুলে যাবে, কিন্তু ও কোনো মতেই চোখ খুলতেছে না। অনেক জোরাজুরি করে হচ্ছে একটু মুখটা ধুয়ে দিলাম, তারপরে হচ্ছে চোখ বন্ধ করে ও বসে আছে আর আমি ওকে খাওয়াচ্ছিলাম। তো সকালবেলা হচ্ছে দুধ আর টোস্ট খেয়ে নিলাম আমি, আমার শাশুড়ি আম্মা এবং আমার মেয়ে। খাওয়া দাওয়ার পরে ওকে স্কুলে গিয়ে দিয়ে আসলাম পরীক্ষার হলে। এরপর বাসায় চলে এসে হচ্ছে অনেক রোদ ছিল, ভুট্টাগুলো রোদ্রে দিলাম। আর আশেপাশে দেখেন সবাই জায়েরা মিলে ধান দিয়েছে। আমাদেরও ধান ছিল, তবে আমাদের আদিয়ারই শুকিয়ে এবার বিক্রি করে টাকা দিয়ে দেবে আমাদেরকে। সকাল সকাল চলে আসলো আমার পার্সেল। কয়েকদিন আগে আমি সোফার কভার অর্ডার করেছিলাম, ফার্নিচার কভার বিডি পেজ থেকে। যদিও এটা আমার এখন এত বেশি ইমার্জেন্সি ছিল না, আমি যেহেতু রুমের কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ এখনো আমার ডাইনিং রান্নাঘর গোছানো হয়নি। কিন্তু পেজে গিয়ে এই কভারগুলো আমার অনেক পছন্দ হয়েছে, তাই অর্ডার করে ফেললাম। আর এই তো নিয়ে নিলাম, তো মাত্র ৬,০০০ টাকায় কিন্তু। আর আমার যেহেতু সোফা সেট বেশি, তাই একটু বেশি টাকাটা লেগেছে। আপনারা চাইলে নিতে পারেন একটা সোফা বা 2টা সোফা, যার যেরকম সোফা থাকে সেরকম হিসেবে ওনারা কিন্তু ছবি দেখে কভার বানিয়ে দেয়। তো আমার ছোট যা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে দিল, সোফার কভারগুলো লাগিয়ে দিল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার রান্না বান্নাগুলো শেষ হয়ে গেল। মিষ্টি কুমড়া রান্না করেছি, তার সঙ্গে হচ্ছে ছোট ছোট পুঁটি মাছগুলো ভাজি করলাম। এটা ছিল আমার গত বছর ভিডিও। রাতে আবার হালখাতার খাবার নিয়ে আসলো আমার হাজবেন্ড, আর দিনের যা রান্না করেছি সব তরকারি ছিল, আর রাত্রে হচ্ছে এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমার সেজদুল্লা ভাইয়ের দোকানে হচ্ছে হালখাতা হয়েছে, তো ওখান থেকেই হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে রাত্রে খেয়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো গরুর নেহারিগুলো আমি আগেই সব কিছু দিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম, এরপরে আবার রাত্রে জাল করেছিলাম। আর গতকালকে সকালবেলা হচ্ছে একটু চালের রুটি বানিয়ে এই তো সবাই মিলে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু শুক্রবার আর শনিবার 2টা দিনেই হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে আমরা একসঙ্গে থাকি, তাই এই 2টা দিনেই হচ্ছে আমিও চেষ্টা করি ভালো মন্দ সবাই মিলে একসাথে খাওয়ার এবং ভালো একটা সময় উপভোগ করার। 2 দিনের মধ্যে যে কোনো একদিন হলেও তার পছন্দের কিছু আমি রান্না করে খাওয়াতে চেষ্টা করি। যদিও ও কখনো জোরপূর্বক কোনো কিছু বলে না যে এটা আমাকে করে দিতেই হবে বা করতেই হবে। আমি জাস্ট ওকে জিজ্ঞাসা করি, ও বললে বলল, না বললে আমি নিজের ইচ্ছা মতোই ওকে রান্না করে দিই। এর আগে একদিন মিষ্টি কুমড়া শাক দিয়ে ডিম রান্না করে খেয়েছি, খুব মজা লেগেছিল, তাই গাছ থেকে টাটকা মিষ্টি কুমড়া শাক নিয়ে এসে এই তো ডিম পানি তেলানি রান্না করলাম। আর সন্ধ্যার দিকে একটু পায়েস রান্না করে দিলাম। রাতের জন্য আবার সবজি দিয়ে মাছ রান্না বান্না। আমার কাজেই হচ্ছে রান্না বান্না করা, আপনাদের সঙ্গে শেয়ার করা। ভিডিও এখানে শেষ করলাম, ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে। আর ভয়েসে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ইগনোর করবেন। আল্লাহ হাফেজ।